যাহা 52 তাহাই 53 বুঝিয়ে দিলেন কীর্ণাহার থানার ওসি আশরাফুল শেখ। এটি একটি সংবর্ধনা অনুষ্ঠান। সংবর্ধনা জানানো হচ্ছে কীর্ণাহার থানার ওসিকে। কে জানাচ্ছে তৃণমূলের কীর্ণাহার অঞ্চল কমিটি। সেই কারণেই এই কেক কাটা। ওসি মশাই কাটা কেক রীতিমতো নেতাদের মুখে ঢুকিয়ে দিচ্ছেন, ঠিক যেভাবে তৃণমূল নেতারা তাদের সরকারি টাকার লুঠের মাল ভাগ হিসেবে দেন থানার অফিসার ইনচার্জদের, যাতে ওসিদের অসীম অর্থাৎ তরোয়াল তাদের ঘাড়ে না নেমে আসে। সবটাই গিভ অ্যান্ড টেক পলিসি। যাহা 52 তাহাই 53, অর্থাৎ কিনা যাহা তৃণমূল তাহাই পুলিশ। বিশ্বাস না হলে শুনুন তৃণমূলের কীর্ণাহার অঞ্চল কমিটির প্রাক্তন সভাপতি ইন্দ্রজিৎ দাস তাঁর ভাষণে কিভাবে পুলিশের ভূয়সী প্রশংসা করছেন। সেই পুলিশদেরকে সম্মানিত করার জন্য আজকে আমরা উপস্থিত হয়েছি কীর্ণাহার থানা। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের কীর্ণাহার থানার বড়বাবু মাননীয় আশরাফুল শেখ মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন কীর্ণাহার থানার আমাদের সবসময় সঙ্গী, আমাদের সঙ্গে খুব বন্ধুর মতো আচরণ করেন আমাদের এসআই সাহেব আশরাফুল আলমবাবু। সব থেকে বড় কথা, আমাদের প্রতিনিয়ত রাস্তাঘাটে থানাতে আসার সঙ্গে সঙ্গে তিনি এক গাল মুখ হাসি নিয়ে আমাদের সঙ্গে একটা সুন্দর আচরণের দৃষ্টান্ত তুলে ধরেন আমাদের সূর্যবাবু। সঙ্গে উপস্থিত আছেন আমার কীর্ণাহার 2 নম্বর অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী, আমার নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের আইএনটিটিউ সভাপতি মাননীয় গোলাপ। সঙ্গে উপস্থিত আছেন জেলা পরিষদের আমার সদস্য মেম্বার আমাদের প্রিয় রমেশ দা। বাকিদের আচরণও বুঝিয়ে দিচ্ছে আশরাফুল শেখ যেন পুলিশের ওসি নন, একেবারে তৃণমূলের ঘরের লোক। ইট নাটছ পুলিশ বলে এমন শিক্ষা কোথায় পেল? স্ট্যাটাস দিচ্ছ হব পুলিশ, তখন কাকে করবে নালিশ? উর্দি পড়ে করছি সেবা, তোমাদের জন্য রাত্রি দিবা। আমিও তো মায়ের ছেলে, তাহলে এমন শিক্ষা কোথায় পেলে? আসবে কবে এমন হুঁশ, আমি তুমি একই মানুষ। কৃতজ্ঞতার পরাকাষ্ঠা দেখিয়েছেন ওসি নিজেও, আর দেখাবেন নাই বা কেন? ঠিবা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের হোয়াটসঅ্যাপ গ্রুপের রীতিমতো সক্রিয় সদস্য ওই আশরাফুল শেখ। তাহলে 52 যে যখন তখন 53-55 হয়ে যেতে পারে সেটা বুঝতে অসুবিধে হচ্ছে না, কিন্তু শূন্য হয়ে যাওয়া সিপিআইএম আর রাজ্যের বিরোধী দল বিজেপি শাসক প্রশাসনের এহেন গা ঘষাঘষি ভালো চোখে দেখছে না। তারা সমালোচনা করছেন। একজন কীর্ণাহার থানার ওসি হয়ে প্রশাসনিক পদে বসে ওনার জন্মদিন পালন করছে তৃণমূল দল। সব থেকে বড় বা তার থেকে আরও বড় বিষয়, তৃণমূলের যে অঞ্চলের হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই গ্রুপেও আমাদের ওসি বাবু বর্তমান। মানে বুঝতেই পারছেন যে এখন আর তৃণমূল দলটা তৃণমূলের ওই দুষ্কৃতরা শুধু চালায় তা নয়, তৃণমূলের দলটা এখন অ্যাকচুয়ালি এই দলদাস পুলিশরা চালায়। এই আশরাফুল বাবুদের মতন দুধেল গায়েরা যারা তৃণমূলের ভবিষ্যৎ, সেই আশরাফুল বাবুরাই এখন তৃণমূল দলটা চালায়, এর থেকে প্রমাণিত। তৃণমূল কংগ্রেস দুষ্কৃতি, লুটতরাজ, ধর্ষণ, এই যে সব কাজ, এই কাজের সঙ্গে পুলিশকেও অংশীদার করে নিচ্ছে। এটাই সবথেকে চিন্তার কারণ। তাই জন্যেই পুলিশ কোনো একটা বিশৃঙ্খলা হলে পুলিশ আর তা সামলাতে পারে না। কীর্ণাহারের ওসি তিনি তার জন্মদিন পালন করছেন কেক কেটে। কাদেরকে নিয়ে? তৃণমূলের নেতাদেরকে নিয়ে। তৃণমূলের নেতাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পুলিশের লোকেরা হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকছেন। অর্থাৎ পুরো যে বিশৃঙ্খলা, লুটতরাজ, চুরি, যা ঘটনা ঘটছে তার সঙ্গে পুলিশের একাংশ যুক্ত হয়ে পড়েছে। সাধারণ প্রশাসনের ক্ষেত্রে একই কথা। এতে কিছুদিন আগে আমি দেখছিলাম একজন ভিডিওর
আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে বিডিও অফিসে এবং তৃণমূলের নেতৃত্বে। ফলে মানুষ সতর্ক হওয়া ছাড়া, সজাগ হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। আরজিকর আমাদের সেই শিক্ষাই দিচ্ছে। সিপিআইএম বিজেপি যাই বলুক না কেন, আসলে এই সবই হিংসুটে মনের রাজনীতি। শাসক তৃণমূলের দাবি ওই ওসিরাই তো তাদের ভোট লুট করায়, কেন্দ্রীয় বাহিনীকে উল্টো পথে ঘুরিয়ে মারে, তৃণমূলের গুন্ডাদের খুঁজে পায় না, বিরোধী দলের নেতাকর্মীদের থানায় তুলে এনে ভালো করে করতে দেয়, এমনকি দল বদলেও সাহায্য করে। তাই এই সবই রাজ্যের বিরোধী দলগুলোর চক্রান্ত। কিন্তু মানুষ দেখছেন আর বলছেন, যাহা 52 তাহাই 53, যাহা তৃণমূল তাহাই পুলিশ কর্তা। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।